আপনার মুরগি কি নিজের ডিম নিজে খেয়ে ফেলছে, অথবা ডিমের আকার আকৃতি অনেক ছোট, অথবা ডিম পাড়তে গিয়ে মুরগি মারা যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। দীর্ঘদিনের সকল জল্পনা কল্পনা পেরিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব দেশি মুরগি কী কী কারণে তাদের ডিম খেয়ে ফেলে এবং ডিম আটকে কী কী কারণে মুরগি মারা যাচ্ছে। এছাড়াও মুরগির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, ডিম পাড়ার সমস্যা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আজকের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশের অতি পরিচিত একটি সমস্যা হচ্ছে মুরগির ডিম আটকিয়ে মুরগি মারা যাচ্ছে। এটি খুব স্বাভাবিক একটি সমস্যা। ডিম সঠিক সময় না পাড়াকে আমরা সাধারণত ডিম আটকানো বলে থাকি। আচ্ছা, কী কী কারণে সমস্যাগুলি হয়ে থাকে সর্বপ্রথম আপনাদেরকে এই বিষয়গুলি বলে রাখি। আপনার যখন মুরগির শরীরে রক্তের ক্যালসিয়ামের পরিমাণ অনেকাংশে কমে যাবে, তখন কিন্তু এটা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি মুরগিকে নিম্নমানের খাবার দেবেন, যেমন আপনি সবসময় মুরগিকে ভাত খাওয়ান অথবা আপনি মুরগিকে চাউল খাওয়ান, তখন কিন্তু মুরগি সকল খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পাবে না। তখন কিন্তু আপনার ওই মুরগিগুলো দেখা যাবে ধীরে ধীরে আপনার অসুস্থ হয়ে যাবে এবং ডিম পাড়ার সময় যদি হয়, ওই সময় ডিম পাড়ার মুরগিগুলো ডিম আটকে গিয়ে মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই সবসময় মুরগিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, পুষ্টিকর খাবার, যেমন গম, ভুট্টা, ভাঙ্গা, এই সকল খাবার। এবং আপনার মুরগি যদি ডিম পাড়া হয়ে থাকে তাহলে প্রতিদিন তাদেরকে একবেলা করে লেয়ার 1 যে ফিডটা আছে ওইটা খাওয়ালে কিন্তু এই সকল সমস্যা অনেকাংশে মুক্তি পাবেন। এছাড়াও অনেক সময় দেখা যায় যে মুরগির অতিরিক্ত বড় ডিম পাড়ে, অথবা অনেক সময় স্বাভাবিক চাইতে অনেক বড় ডিম পাড়ার কারণে কিন্তু এই সকল সমস্যা হতে পারে। এক কথা হচ্ছে মুরগির শরীরে যখন ভিটামিনের ঘাটতি দেখা দেবে তখন কিন্তু এই সমস্যা হতে পারে। এছাড়া আরেকটা সমস্যা অন্যতম হচ্ছে, সেটা হচ্ছে মুরগি যখন কোনো কারণবশত ভয় পাবে, মুরগি কোনো বন্য পশু পাখিকে দেখে, অথবা তার ডিম পাড়ার যে স্থানটা যদি তার সুপরিচিত না হয় বা তার উপযুক্ত পরিবেশ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজে মুরগিটা আপনার ডিম পাড়া বন্ধ করে দিতে পারে, যার ফলে আপনার মুরগিটা মারা যেতে পারে। এছাড়া অন্যতম আরেকটা কারণ হচ্ছে, যখন আপনার মুরগির সাধারণত 6 মাস বা 5.5 মাস এর আশেপাশে অথবা এর মধ্যে কিন্তু মুরগি ডিম পাড়ে। যদি এর আগে যদি মুরগি ডিম পাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো এই সকল সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর কিছু উপসর্গ আপনাদেরকে বলে রাখি। এর মধ্যে অন্যতম হচ্ছে মুরগির মল শক্ত হবে, তাছাড়া মুরগির মলগুলো শুকনো হবে, মানে পানি থাকবে না, এমনিতেই শুকনো থাকবে। এছাড়াও দেখবেন আপনার মুরগিগুলো ঠিকঠাক খাওয়া দাওয়া খাচ্ছে না, ক্ষুধা মন্দা এবং পেটের আকৃতি অনেকাংশে বড় হয়ে যাচ্ছে। এছাড়াও আরেকটি কারণ অন্যতম হচ্ছে শ্বাসতন্ত্র বা বরাবর লেজ ওঠানামা করলে সহজে আপনি বুঝতে পারবেন এই সমস্যা হয়েছে। এই আক্রান্ত মুরগিটা আছে সেইগুলোকে দেখবেন অনেকটাই পেঙ্গুইনের মতো দাঁড়িয়ে থাকার চেষ্টা করে বা অনেকাংশে শান্ত স্বভাবে থাকার চেষ্টা করে। এছাড়া অন্যতম আরও 2টা কারণ হচ্ছে, পানি পান করতে চাইবে না। মানে সাধারণ যে সকল মুরগিগুলো আছে দেখবেন আপনি সবসময় পানি পান করবে খাওয়ার পর বা আগে, কিন্তু এরা কিন্তু পানি তেমন একটা খাইতে চাইবে না। তারপর দেখবেন যে আপনার মুরগিগুলো যেখানে সেখানে বসে থাকে। যদি এই সকল সমস্যা বেশি আকারে ধারণ করে থাকে, সেক্ষেত্রে উপজেলা পানি সম্প্রসারণ অধিদপ্তরে আপনার একটা অসুস্থ মুরগিকে নিয়ে গেলে তারা দেখবেন আপনার ওই মুরগিটাকে সার্জারি করে আপনার কী কী সমস্যা হয়েছে ওই বিষয়ে তারা সকল ওষুধপাতি সকল কিছু দেবে। সর্বপ্রথম যদি অতিরিক্ত পরিমাণ আপনার খামারে সেটা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মুরগিগুলোকে ইসেল, ক্যালপ্লেক্স, ভিটামিন জাতীয় যে কোনো আপনার ভালো মানের ওষুধ খাওয়াবেন, সেক্ষেত্রে সপ্তাহে অন্তত 2 দিন করে, তাহলে কিন্তু এই সকল সমস্যা অনেকাংশে কম হবে। আর উপযুক্ত পরিবেশে তাদেরকে পালন করার চেষ্টা করবেন। তাছাড়াও মুরগিকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি এবং সঠিক খাবার, ডিম পাড়ার জন্য যে সকল খাবার তৈরি করতে হয় ওইগুলো তৈরি করে দিলে কিন্তু এই সকল সমস্যা অনেকাংশে কমে যাবে।